আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তার কবরের আযাব হবে না। দুই, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে মারা যাবে এই লোকটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। তিন, এই লোকটা তাদের সাথে জান্নাতে যাবে যে দলটি প্রথম জান্নাতে ঢুকবে, এই দলের সাথে সে জান্নাতে যাবে। চার, আউয়াল ওয়াক্তে যে সালাত আদায় করবে তার হিসাব হবে না, প্রথম দলের হিসাব হবে না। 500 বছর আগে জান্নাতে যাবে। আমি কিভাবে বললে আপনারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন বলেন তো দেখি? বাংলাদেশের ট্র্যাডিশনে চলবে না। সৌদি আরবে যান, যদি আপনি দেখে আসেন ওয়াক্ত হয়েছে, আজান হয়ে গেল, জোহরের সালাত 10-12 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? দেখেন, প্রতি বছর উমরাতে যায়, হজে যায়, কয়বার করে যায় বছরে আল্লাহ ভালো জানে, জিজ্ঞেস করেন তো। ওখান থেকে হাজী সাহেব আসলেন, আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করলেন না কেন, হাজী ইমাম সাহেব ঘটনা কি বলেন তো? ওখানে তো সালাত পড়লাম 11:30টায়, কি 12:30টায়, 12টায় সালাত পড়লাম, আর আমরা এখানে 1টা-1:30টায় পড়ি কেন? কেউ বলে? কেউ বলে না। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করেন।